নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করছি খুব খুব ভালো আছে সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কি হয়েছে, আজকে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর আগে হচ্ছে স্নানটা করে নিয়েছি। যেহেতু দুপুরের দিকে স্বপ্নিলের কোচিংটা আছে, তো ওকে নিয়ে আর কি দুপুরে বাইরে গেলে আর রান্না টান্নার পরে স্নানটা করলে অনেক দেরি হয়ে যায়, আর চুলগুলো না ভীষণ ভিজা থাকে। তো ওই অবস্থায় এই গরমের মধ্যে বাইরে গেলে আরও বেশি গরম লাগে আর অস্বস্তি লাগে। তো আজকে ভেবেছি আগে প্রথমে স্নানটা করে নেব, আর তারপরে সব কাজগুলোকে গুছিয়ে নেব। তো গতকাল একটু নিরামিষ ছিল, তো সে কারণেই যে নিরামিষের কৌটা টোটাগুলো সব নিজেই ছিল, তো ওগুলোকে আবার গুছিয়ে রেখে দিলাম। আর স্বপ্নিলের পাপা এদিকে আবার হচ্ছে 1 কেজি শুকনা মরিচ এনেছে, তো সেগুলোকে আর কি এই বালতিটার মধ্যে রেখে দিলাম। আর 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তো যেদিন রোদ উঠবে ভালো করে আবার ওই দিন একটু রোদ্রে দিয়ে রেখে দেব। আর এখন না এই শুকনা মরিচগুলো আমার প্রয়োজন নেই, যেহেতু কিছুদিন আগে শুকনা মরিচ গুঁড়া করে আনা হয়েছে, আর ওই ফোড়নে খাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু আমার আর কি বাইরে আছে। তো এগুলোকে একটু রেখে দিলাম এইভাবে। আর যেহেতু বালতিটা একটু ছিদ্র ছিল, তো সে কারণে ভালো করে পলিথিন দিয়ে আর কি ঢেকে রেখে দিলাম। আর এই যে পাশে শাকগুলো দেখছো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই শাকগুলোর খুবই বেহাল অবস্থা। স্বপ্নিলের পাপা হচ্ছে ওই শাকটা রাত্রে এনেছিল, তো ঢালতে আর কি মনে ছিল না, তো সে কারণেই হচ্ছে এই সকালবেলা উঠে শাকটাকে আগে ঢেলে রাখলাম, পরে আর কি বেছে পরিষ্কার করে নিব। আর এই থালা বাসনগুলো ছিল, তো রাত্রে ধুয়ে উপর দিয়ে রেখেছিলাম, ওগুলোকে না আর গোছাতে ইচ্ছা করেছিল না রাত্রে, তো সে কারণেই সকালে উঠে এই যে গুছিয়ে রাখলাম। রেখে তারপর আজকে না সকালে থেকেই মানে খুবই ব্যস্ত, মানে একটু সময় পাচ্ছি না, একটার পর একটা কাজ সামনে চলে এসেছে। তারপরে ভেবেছি যে এই ডাইনিং টেবিল ক্লথটা আর ওই ওয়ার্ড্রোপের উপরে একটা টেবিল ক্লথ আছে, তো এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে দেব। বেশ কয়েক মাস হয়ে গেল এগুলোকে আর কি ধোয়া হয় না। আর ডাইনিং টেবিলের এই ক্লথটা তো আনার পরে আর ধোয়াই হয়নি, তো আজকে ভাবছি এগুলোকে ধুয়ে আর কি শুকাতে দিয়ে দেবো। তবে বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো মেলে দিলেও অনেক সময় জল ঝরে যাবে, তখন রুমে নিয়ে আসার পর বাতাসে দিলে শুকিয়ে যাবে। তো সে কারণে ভাবলাম যে আর যাই হোক এটাকে আগে পরিষ্কার করে নেব। তো ডাইনিং টেবিলের উপরে এই ক্লথটা আমার না খুব একটা ভালো লাগে না, কিন্তু যেদিন আর কি ডাইনিং টেবিলটা যারা এনে দিয়েছিলেন ওনারা বললেন যে এই গ্লাসের নিচে অনেক সময় জল চুয়ে গেলে কাঠটা নষ্ট হয়ে যাবে, যেহেতু সেগুন কাঠ, তো এত দামি জিনিসটা দেখা যায় যে নষ্ট হয়ে যাবে। তো সে কারণে ওনারা বলেছিলেন একটা টেবিল ক্লথ পেতে রাখতে। আর তাছাড়া আমার ছেলের একটা বদ অভ্যাস কি জানো তো, ও খায় আর হচ্ছে মানে বা হাতের নিচে জল রাখে, মানে ওর একটু জল নাড়াচাড়া করে খাওয়া দাওয়া করে। আর তো ওই এজন্য আর কি রিস্ক নেই টেবিল ক্লথটাকে পেতে নিয়েছি, কারণ আসলে আমাদের মতো পরিবারের জন্য এই জিনিসগুলো অনেক দামি আর অনেক মূল্যবান, কারণ একবার নষ্ট হয়ে গেলে আবার কেনা টেনা এগুলো তো আসলে সবসময় সম্ভব হয় না। তো সে কারণেই যে জিনিসগুলো ব্যবহার করি সবসময় চেষ্টা করি একটু যত্ন করে ব্যবহার করার, যাতে সেটা দীর্ঘমেয়াদী আমরা ব্যবহার করতে পারি। তো ওইদিকে টেবিল ক্লথটাকে ওঠানোর পরে বা সব মানে টেবিলটা তারপরে চেয়ারগুলোকে ভালো করে আর কি মুছে নিলাম। আর কাঠের জিনিস তো আসলে নিয়মিত না মুছলে যে ধুলাবালিটা জমে, তো সেটা আসলে দেখা যায় আর খুবই খারাপ দেখা যায়। তো এ কারণেই সে টেবিলটাকে মোছার সাথে সাথে চেয়ারটাগুলোকেও সুন্দর করে আর যতটুকু পারলাম আর কি মুছে পরিষ্কার করে নিলাম। তো এদিকে ওয়ার্ড্রোপের উপরেও একটা টেবিল ক্লথ ছিল, তো ওই ওয়ার্ড্রোপের উপরটাও অনেকটা খারাপ অবস্থা। আর কারফিউর ভিতরে না বাসায় অনেকগুলো কাজ করেছি, তো কী কী কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করিনি, তো দেখা যাক একদিন ভিডিওতে শেয়ার করব। বেশ কিছু কাজ করে নিয়েছি যেগুলো আর কি করার দরকার ছিল, আসলে সেইভাবে সময় সুযোগ হয়ে উঠতেছিল না, তো এই কার্ফের মধ্যে আর কি করে নিয়েছি। তো ওয়ার্ড্রোপটার উপরে খুবই অগোছালো হয়ে আছে, আর গোছাই না তার কারণ হচ্ছে এটাকে একটু অন্যরকম করে সাজানোর চিন্তা ভাবনা আছে, সে কারণেই। তো এই আমার টেবিল ক্লথের নিচে দুনিয়ার কাগজপত্র মানে ওই যে হচ্ছে ময়লার বিল নিলে যে আর কি রসিদগুলো দিই, তারপর ওই ব্যাংকের কাগজপত্র, এই নানা রকম আর কি কাগজপত্র আর কি, ওগুলোকে যেগুলো লাগবে ভাবছি সেগুলো রেখে দেবো, আর বাকিগুলো আর কি ফেলে দিয়ে পরিষ্কার করে ফেলবো।
তো এদিকে টেবিল ক্লথটাকে বাথরুমে ধুতে এসে আসলে খুবই কষ্ট হয়েছে, কি বলবো, মানে বাথরুমে তো অনেক ছোট জায়গা, তো এগুলোকে আর কি বসে ধুতে যেয়ে অনেকটাই ঝামেলা হয়েছিল। তো যাই হোক একটু ভাঁজ করে করে ম্যানেজ করে আর কি ধুয়ে নিয়েছি। আর আমার এই টেবিল ক্লথটার উপরে পড়েছিল হচ্ছে চোখের আইল্যাশের যে আঠাটা থাকে, তো সেই আঠাটা তো মানে অনেক দিন আগেই পড়েছে, কিন্তু ওই জায়গাটায় যে জিনিসটাই রাখি কেমন আটকে আটকে যায়, মানে এতদিনেও শুকায়নি আটাটা। তো ভালো করে আর কি ডলে টলে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এখন এগুলোকে মেলে দিব, জলটা ঝরে গেলেই রুমে নিয়ে চলে আসবো। তো অনেক কষ্ট হয়েছে আজকে টেবিল ক্লথগুলো ধুতে। আর সকালে স্নানটা করায় আমার বৃথা হয়েছে, কারণ স্নানটা করার পর আমার আরও বেশি ঘেমে ঘুমে অস্থির। তো ভাবছি রান্না টান্না করার পর আবার হচ্ছে মাথাটাকে ভিজানোবো না, কিন্তু গা হাত পাটা ধুয়ে ফেলবো। তো এদিকে যে টেবিল ক্লথগুলোকে বাইরে দিয়ে দিচ্ছি, আর বাইরে এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ভিতরের দিক দিয়ে দিলে ভালো হতো, কিন্তু অনেক জল পড়তেছে, তো এই জন্য বাইরে দিয়েই আর কি দিয়ে দিলাম। তো এখন আবার স্বপ্নিলের পাপা বেশ কিছু আর কি বাজার পাঠিয়েছে, তো সেগুলোকে আর কি গুছিয়ে দুপুরে রান্নাটা করে নেব। আর আজকে সকালটা থেকে যে ব্যস্ততা শুরু হয়েছে কি বলবো, মানে কিছু কিছু দিন আসে সংসারে যে সকালের থেকে দেখা যায় যে আমাদের রেস্টই হয় না, ওই একটার পর একটা কাজ চোখের সামনে চলে আসে। আসলে সেই কাজগুলোকে না করলেও হয় না, আবার মাঝে মাঝে দেখা যায় সংসারে আমি কাজই খুঁজে পাই না। তো আমার ক্ষেত্রে না এগুলো হয়। তোমাদের কি কারোর এরকম হয়? যদি হয় তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর গত একদিন একটা ভিডিওতে দিদিভাই বলেছিলে তার ছেলের নাম হচ্ছে স্বপ্নিল, যেহেতু আমার ছেলের নামটা স্বপ্নিল, তো তোমার ছেলের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ আর শুভকামনা রইল। অনেক অনেক বড় হও আর মানুষের মতো মানুষ হও। তো ওইদিকে টেবিল ক্লথগুলোকে মেলে দিয়ে তো রান্না করার আগে চুলাটাকে একটু মুছে নিচ্ছি। আর আমার এটি যেহেতু অটো চুলা, তো মাঝে মাঝে যেহেতু অনেক গ্যাসের মানে কম থাকে, তো তখন হচ্ছে মোম আর গ্যাস লাইট লাগে, তো মোমটা জ্বালাতে গিয়ে ওই মাঝে মাঝে গলে আর কি চুলার উপরে পড়ে যায়, তো সেগুলোকে আর কি উঠিয়ে নিলাম। আর এই চুলাটা না আমার কাছে বেশ ভালো লাগে, আমি বেশ কয়েক বছর হয়ে গেল চুলাটা ব্যবহার করতেছি। এই যে আরগোর এই চুলাটা, অনেকেই বলে যে গ্লাস দেয়া এই চুলাগুলো অনেক সময় ভালো হয় না, ফেটে যায়, অনেক রকম সমস্যা আর কি হয়, কিন্তু আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আর আমি বেশ ভালোই আর কি ব্যবহার করতেছি, কোনো অসুবিধা হয়নি। আর এই যে চুলার পিছনে যেহেতু আমাদের লাইনে সাপ্লাই গ্যাস, তো ওই পাইপটা না অনেক কালো হয়ে থাকে, মানে যেখানে কি চাবি দেয়া গ্যাসের, তো ওটাকে তো আসলে আমি রিস্ক নিই না, পরিষ্কার করতে যাই না। তো ওটা দেখা যায় যে অনেক কালো হয়ে থাকে আর বাজে দেখা যায়, তো ওটাকে আর কি টিস্যু দিয়ে একটু ঢেকে দিলাম, আসলে ভালো লাগে না তাই। আর ওই জায়গাটা পরিষ্কার করি না কেন, দেখা যায় অনেক সময় চাবি টাবি ঘুরে গেলে দেখা যায় গ্যাস যদি বের হয় তো একটা বিপদ আপদ ঘটে যেতে পারে, তাই না? তো এই কারণে ওই রিস্কটা আর কি আমি নিতে চাই না। আর এদিকে বললাম না স্বপ্নিলের পাপা বেশ কিছু বাজার পাঠিয়েছে, তো পাঠিয়েছে দেখো কি এখন এই গুঁড়া মাছ, তো এই মাছগুলো পাঠিয়েছে আমার বেশ ভালোই লেগেছে, কারণ আজকে দুপুরে ভাবছিলাম কি রান্না করব। তো এই মাছগুলো না কাটবো না, এই পেটটাকে একটু চেপে ভিতর থেকে সব বেরো করে ভালো করে ডলে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে মাছটাকে একটু পেঁয়াজ আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব, তো একবারে মেখে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিব। আর আমার কাছে না এই মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা লাগে। আর কি বলবো, রান্নাটা করেছিলাম অনেক অনেক টেস্ট হয়েছিল।
আর ছোটো মাছগুলো এভাবে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তবে আমার বাবার বাড়ির ওইদিকে দেখি কি যত ছোটো মাছই হোক না কেন তারা হচ্ছে একটু ভেজে ভুজেই রান্না করে, কিন্তু আমি এটা শিখেছি ঢাকায় এসে যে এইভাবে মেখে টেকে রান্না করা। তো দেখলাম এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে আর কি, এই ছোটো মাছগুলোর স্বাদটা বেশি বোঝা যায়। তো যাই হোক এটাকে মেখে এখন একটু জল দিয়ে ঢেকে বসিয়ে দিব, দিয়ে আর কি দুপুরের বাকি রান্নাগুলো সব কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসি। তো রান্না টান্না সবই কমপ্লিট হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে নিব। তো এই যে মাছের চচ্চড়িটা নিয়ে নিচ্ছি, স্বপ্নিল ওইদিকে খাচ্ছে আর ভাইও এইদিকে খেয়ে নিয়েছে। তো এই যে মাছের চচ্চড়িটা ডাল করেছি, আর এই পাশে হচ্ছে একটু বেগুনি ভেজে নিয়েছিলাম, আর লাল শাকটা। তবে লাল শাকটা দেখতে ভীষণই বাজে হয়েছে, আমার এই ধরনের লাল শাকগুলো পছন্দ হয় না, তবে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।